যাচ্ছি বিগ বেয়ার লেক, যেখানে প্রচুর স্নোফল হয়। মেনলি আমরা স্নো দেখতে যাচ্ছি। আজকে গিয়ে কালকে সানডে ব্যাক করবো। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অ্যান্ড স্টে টিউনড। জিয়াকে দেখো ঘুম ঘুম পাচ্ছে, সকালবেলা উঠেছে, তো ওই জন্য ঘুম পেয়ে গেছে। একটু হাই করে দাও মাম। তো চলো, ব্লগটা দেখতে থাকো। আই শেয়ার এভরিথিং উইথ ইউ। এই যে গাড়ি চালাচ্ছেন। বিগ বেয়ার রোডটা শুরু হওয়ার আগে আমরা এক জায়গায় একটু হল্ট করলাম। অনেকক্ষণ ড্রাইভ করা হয়েছে বলে সবাই বললো যে তাহলে একটু হল্ট করা হোক। আর আমার ফ্রেন্ড মহিমা কি করছে দেখো। আস্তে আস্তে যখনই পাহাড়ের ওপরে উঠতে শুরু করলাম, মেঘগুলোকে কাছ থেকে দেখে ভীষণ ভালো লাগছিল। তাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি পাহাড়ের কোলে মেঘেদের খেলা দেখতে। এখান থেকে যেন মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘগুলোকে ধরতে পারবো। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। পাহাড়ে যেহেতু নেটওয়ার্ক কানেকশন একদমই বাজে, তো কেউ যদি কোনোদিন প্রবলেমে পড়ে আর গাড়ি খারাপ হয়ে যায়, এই ইয়েলো বক্সের ভেতরে ফোন আছে। আর ওপরের দেওয়া কল বক্স নাম্বারে ফোন করলে, যেখানে ফোন করা হয় তারা এই কল বক্স নাম্বারটা ট্র্যাক করে হেল্পের জন্য পৌঁছে যায়। শুরু হয়ে গেছে বরফের রাস্তা। রাস্তার উপরে প্রচুর বরফ পড়ে থাকে, বাট ফরেস্ট রেঞ্জার্সরা প্যাসেজটা পুরো ক্লিয়ার করে দেয়। কি সুন্দর লাগছে দেখো স্নোগুলো। যেহেতু প্রচুর মেঘ আছে, ওই জন্যে ভিজিবিলিটি একদমই লো। ড্রাইভ করতে প্রচন্ড প্রবলেম হচ্ছে। সামনের দিকে কি আছে কিছু দেখা যাচ্ছে না। হোটেল চেকিং দুপুর 3টের সময়, তাই লাঞ্চ করব বলে এক জায়গায় গাড়িটা পার্ক করে নেমেই দেখি এত সুন্দর স্নোফল হচ্ছে, আর তার সাথে বৃষ্টি। দারুণ মজা লাগছে, দারুণ। দেখো কত সুন্দর স্নো পড়ছে। স্নোফলটা পেয়ে মনটা এত বেশি ভালো হয়ে গেছে যে জিয়া আর আমি ঢিঙ্কা চিকা করে করে নাচতে শুরু করে দিয়েছি। একটা নেপালি রেস্টুরেন্টে লাঞ্চ করতে ঢুকেছিলাম। তারপরে ভেতর থেকে দেখছি বাইরে খুব হেভি স্নোফল হচ্ছে। আবার বাইরে চলে এসেছি এনজয় করতে। তোমাদের বলতে ভুলে গেছিলাম, মহিমার হাজবেন্ড আর ছেলেও আমাদের সাথে গেছিল। জিয়া আর কৌনিশ কি সুন্দর এনজয় করছে দেখো স্নোফলটা। স্নোফল এনজয় করতে করতে দেখলাম ঠিক রাস্তার উল্টো দিকে একটা বেয়ারের মূর্তি করা। ঠান্ডা লেগে যাবে বলে তাকেও একটা জ্যাকেট পরিয়ে রেখেছে দেখো। আমার না দেখে খুব মিষ্টি লাগলো এই জিনিসটা। স্নোফলটা এনজয় করতে করতে সবার খুব খিদে পেয়ে গেছে, তাই রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই খাবার খেতে বসে পড়েছি। মোমো, নুডলস, ফ্রাইড রাইস অনেক কিছুই নিয়েছিলাম। আর খাবারটা যেহেতু গরম গরম দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। লাঞ্চ করে বেরোনোর পরে হোটেল থেকে কল করে বলল 3টেতে চেকিং হবে না, বিকজ ইলেকট্রিসিটি নেই হোটেলে, তাই 4টে চেকিং করতে হবে। সো কি করব, এতটা টাইম ভাবতে ভাবতে ভাবলাম যে একবার লেক থেকে ঘুরে আসি। এটা বিগ বেয়ার লেকেরই একটা পার্ট। হালকা হালকা স্নোফল হচ্ছিল, জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে, বাট বেশ ভালোই কিন্তু স্নো পড়ছিল। খুব ঠান্ডা লাগছিল বলে লেক থেকে বেরিয়ে গেলাম স্টারবাক্সে একটু চা খেতে। সো ওখান থেকে চাটা খেয়ে এবার আমরা যাব হোটেলের দিকে। চেক ইন করে গেছি আমরা হোটেলে। চলো তোমাদেরকে রুমটা দেখাই। মহিমারা আর আমরা যেহেতু একসাথে গেছি, তাই একটাই রুম নিয়েছিলাম। 2টো বেড আছে, তাই ওর মধ্যেই সবাই অ্যাডজাস্ট হয়ে যাব। রান্না করার জায়গাও আছে, সব ইউটেন্সিলসও আছে, বাট এবারে আর আমরা রান্না করিনি, সবকিছু বাইরে থেকে খেয়েছি কিনে। যেহেতু বিগ বেয়ারে সব রেস্টুরেন্টস 8টা থেকে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই জন্য আমার হাজব্যান্ড আর মহিমার হাজব্যান্ড বেরিয়েছিল ডিনার আনতে। আমি আর মহিমা বাচ্চাদেরকে নিয়ে হোটেল রুমেই ছিলাম। যেহেতু স্নোফল হচ্ছিল, ওই জন্য আমরা ওদের নিয়ে আর বেরোইনি। দেখো কত সুন্দর লাগছে দেখতে।
গুড মর্নিং। আজকে সানডে মর্নিং সকাল 8টা বাজে। কাল রাত থেকেই হালকা হালকা স্নোফল হচ্ছিল, তাই চারিদিকটা স্নোতে ঢেকে গেছে। আজকে সকাল থেকেও ভালোই স্নোফল হচ্ছে, তাই বাইরেটা বেরিয়েছি স্নোটা এনজয় করতে। এই যে এটা আমাদের হোটেল, আমরা লেক ফ্রন্ট লজ হোটেলে রয়েছি। সো চলো এবার তোমাদেরকে লেকটা দেখাই। এইটা সেই বিগ বেয়ার লেকের একটা পার্ট, যেটা আমাদের হোটেলের ঠিক পেছনে রয়েছে। লেক ভিউ ফেসিং যে রুমসগুলো সেগুলো আমরা পাইনি, অ্যাভেলেবল ছিল না। বাট লেকটা একদম হোটেলের পেছনে, আমরা রোড সাইড ফেসিং রুমস পেয়েছিলাম। কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে পুরো মেঘে ঢাকা আর হালকা হালকা স্নো পড়ে রয়েছে। একটা দারুণ অনুভূতি হচ্ছিল আমাদের। লেক থেকে এসে দেখছি জিয়া উঠে গেছে আর রেডি হয়ে নিচে চলে গেছে স্নোতে প্লে করতে। এটা যেটা তোমাদের দেখাচ্ছি এখন, সেটা আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা সেটাই। নিচে প্রচুর স্নো পড়ে আছে আর ছোট্ট একটা বাচ্চাদের প্লে গ্রাউন্ড, অ্যাকচুয়ালি একটা স্লাইড আছে, একটা দোলনা আছে, বাট সবগুলোই স্নোতে কভার যেহেতু, তাই ওতে আর বাচ্চারা প্লে করতে পারছে না, তো ওই স্নো নিয়েই প্লে করছে। আজকে ইভিনিংয়ে বাড়ি চলে যাব, তাই স্নো সামিটে এলাম। এই জায়গাটাকে স্নো সামিট বলে। দেখো কত বরফ পড়েছে এখানে, সবাই স্কিইং করতে আসে আর তারপরে রোপওয়ে করে সবাই ওপরে যাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো দূরে সবাই রোপওয়েতে করে, এটা একটা ওপেন রোপওয়েতে করে ওপরে যাচ্ছে আর স্কিইং করতে করতে নিচে নামছে। কত সুন্দর লাগছে দেখো চারিদিকে দেখতে। জিয়াকে বললাম তুই স্নোম্যান বানা, তো বলছে মাম্মা আই এম ফিলিং সো কোল্ড। তো ও আর স্নোম্যান বানায়নি, তাই ওর পাপাকে বললাম তাহলে তুমি স্নোম্যান বানাও। পাশেও দেখছি বাচ্চাগুলো মিলে সবাই স্নোম্যান বানিয়েছে কত সুন্দর করে। স্নোম্যানের নোজ বানাবো বলে একটা ক্যারেটও নিয়ে এসেছিলাম জানো বাড়ি থেকে। তো যাই হোক, ওটা না ভুল করে ফেলে দিয়ে এসেছি হোটেলে। তো এমনি স্নোম্যান বানানো হচ্ছিল। আমার হাজব্যান্ড আবার ট্রাই করে, অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম না ট্রাই করে দেখছিলাম স্নোম্যান বানানোর, অতটা সুন্দর করে হয়নি। আর হালকা হালকা স্নো পড়ছিল বলে না জিয়ার আরো বেশি ঠান্ডা লাগছিল। বেশি সন্ধে নামার আগেই আমরা পাহাড় থেকে নেমে যাব, ওই জন্যে স্নো সামিটে আর বেশি দেরি না করে লাঞ্চ করতে চলে এসেছি। এমনিতেই চারিদিকে এত মেঘ যে ড্রাইভ করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে, তাই লাঞ্চটা করেই তাড়াতাড়ি বেরিয়ে যাব। 3:15 বাজে এখন, অনেকটা লেট হয়ে গেল আমাদের স্টার্ট করতে। কি সুন্দর লাগছে দেখো রাস্তাটা, দুদিকে বরফ, প্রচুর গাছ আর চারিদিকটা পুরো মেঘে ঢাকা। তোমরা হয়তো ভিডিওতে রাস্তাটা খুব ভালোভাবে বুঝতে পারছো, বাট ট্রাস্ট মি একদম জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, কি আছে না আছে নাথিং উই কুড সি। আর অরিজিতের খুবই প্রবলেম হচ্ছিল ড্রাইভ করতে। আমরা দুপুরে স্টার্ট করেছি, তাতেই এত মেঘ যে রাস্তাতে কি আছে কিছু দেখা যাচ্ছে না। জানি না রাতে যারা ড্রাইভ করে আসে তারা এই রাস্তাটাতে কি করে রাতের বেলাতে ড্রাইভ করে। সো অনেক বকবক করে ফেলেছি, আপাতত তোমরা এই সিনিক বিউটিটা এনজয় করো। যেতে যেতে দেখলাম রাস্তার এই জায়গাতে প্রচুর স্নো পড়ে আছে, তাই সবাই মিলে একটু নেমেছি স্নো নিয়ে প্লে করতে। আর কোইন্সিডেন্টলি জিয়ার ফ্রেন্ডের সাথেও আমাদের এখানে দেখা হয়ে গেছে। বিগ বেয়ারে উপরের দিকে সেরকম স্নো ছিল না, যত স্নো নিচের দিকেই জমেছিল। তাই বাড়ি ফেরার সময় একবার ভাবলাম যে সবাই মিলে আর একটু স্নো নিয়ে এনজয় করে নিই, তারপরে বাড়ি ফিরবো। যদিও এখনো অনেকটা পথ বাকি আমাদের নিচের দিকে নামতে, তাই একটু ভাবলাম আমরা নিজেরাও এনজয় করে নিই, আর জিয়ার যখন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে ও একটু খেলা করে নিক।
আবার আমরা গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। চারিদিকে যা মেঘ দেখছি, আমাদের নিচে নামতে আরো অনেক বেশি টাইম লেগে যাবে। ওইদিকে দেখো কি সুন্দর সবাই স্নোতে প্লে করছে। চলো আমার সাথে সাথে তোমরাও চারিদিকটা ভালো করে দেখে নাও। মেঘ পেরিয়ে আমরা সন্ধে 6টার সময় নিচের দিকে নেমে গেছি। বেশ অনেকটাই টাইম লাগলো নিচের দিকে পৌঁছাতে, যদিও বাড়ি পৌঁছাতে এখনো 1.5 ঘন্টা মতন বাকি। সানসেট হওয়ার টাইমে কতটা সুন্দর লাগছে দেখো আকাশটা দেখতে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। টাটা।